খুবই হতাশার ভিতরে ছিলাম যে আসলে কোনো ফসল এই গাছে সম্ভব হবে কিনা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নাউডুবা থেকে। আপনারা জানেন যে নাউডুবার একটি প্রজেক্টে অনেক বিঘা জমি নিয়ে তরমুজ চাষ করা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জাহাঙ্গীর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি যে ছিঁড়ে ফেলেন আমার তো শুধু মায়াই লাগে। আসলে ভাই করার কিছুই নাই। আসলে প্রত্যেকটা মাদায় 2টা গাছ থাকলে 2টা ফল রাখাই লাগবে, এর বেশি ফল রাখার কোনো প্রয়োজন নাই, কারণ ওই ফলগুলো রাখলে ওই ওই ফল 2টা ডাঙ্গর হইবে না। এই জন্য আর কি ভাঙ্গি এই জন্য সব ভেঙে ফেলেন। আর এদিকে সার দেওয়া দেখছিলাম ভাই, সালফার আর হলে যে সাদা সার, এইটা গোড়ায় দিয়ে দিতেছি, পানিতে সেচ দিতেছি, তো এই সেচের সাথে আর কি দিয়ে দিতেছি আমরা। আচ্ছা সেচ নিয়ে একটু বলি ভাই, সেচ তো দিচ্ছেন, পানি তো থাকেই না। বালিটা হইলে মোটা বালি, তো এই জন্য হইলে এটার তসটা ধরে না আর কি। চিকন বালি হইলে এটার তসটা ধরতো, যার কারণে হইলে আমাদের পানিটা একটু বেশি দিতে হয়। তাহলে কি আপনার প্রত্যেক দিনে কি প্রত্যেকটা গাছে করে পানি দিতে হচ্ছে? প্রত্যেক দৈনিক না, আমার মনে করেন 4 দিন 5 দিনের ভিতরে আমার পানির সব জায়গায় ঘুরাইতে হইবে, আবার 4 দিনের ভিতরে আবার পানি দিতে হইবে, আবার মাথায়। তাহলে 4 দিন পর্যন্ত টাইম দেওয়া যায় আর কি গাছের। মানে যদি এটা যদি 1 সপ্তাহ 10 দিন হইতো তাহলে আরো বেশি সুবিধা হইতো। এটা মিনিমাম 8 দিন টাইম নিয়ে যদি পানি দিতে পারতাম, তাই আমাদের মানে পরিশ্রমটা আর কি কম হইতো। কারণ তো বর্তমানে হইলে শেষ ঘন দিতে হয়, এই জন্য একটু কষ্টটাও একটু বেশি হয়। আচ্ছা এই এই যে দর্শক ভাই শুধু সিরার তালে আছে, তো সিরে যাচ্ছে ভাই। এই পাশে তরমুজটার কালার ভিন্ন কেন? এটা আবার অন্য জাত। এটা হইলেও এই তরমুজটা হইলেও কালো জাতের এক তরমুজ আছে, এটা হইলে কালো জাতের। আচ্ছা আর এটা কি জাতের তাইলে? এটা আবার অন্য অন্য জাত। এটা হইলে আপনার রাস্কিং আছে, আস্থা আছে, তারপর ড্রাগন ফ্যামিলি আছে। আচ্ছা তাহলে ওই যে কালোটা কিন্তু দাম কম। কালোটা দাম কম বলতে, কালোটা বেশি একটা বড় হয় না, কালোটার সাইজই ছোট সাইজ, এই জন্য কালোটা কেউ সহজে লাগায় না আর কি। মানে এটা তাহলে ভুলে হয়ে গেছে আর কি। এটা মানে ওই বীজের ভিতরে আর কি ছিল মিক্স হয়েছে, এই জন্য আর কি এই জন্য রয়ে বাদ গেছে গেছে। এটা। হ্যাঁ। তো এখন যা ফলন দেখলাম, এখন বলেন কি অবস্থায় আছেন? যে আলহামদুলিল্লাহ, আসলে জানেন আমি আগের বার আইছিলেন এই জায়গায় আমার মাঠ ভিডিও করার জন্য, কিন্তু আসলে তখন আমার মন খুবই খারাপ ছিল। আসলে আপনার মন খারাপ ছিল, আমি এসেও কিন্তু হতাশ যে আসলে তরমুজগুলো নষ্টই হয়ে গেছিল। এখন সেখান থেকে ফিরলেন কবে? সবকিছু এলে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে, কারণ এটা এমনই একটা জিনিস, এই জিনিসটা যে কোনো মানুষের দ্বারা কোনো সম্ভব না যে এই ফসলটা ফলানোর, কিন্তু আমরা পারবো চেষ্টা করতে, কিন্তু আল্লাহ তাআলা এটার ফসল মানে দেওয়ার জন্যই ই করে। আল্লাহর ভান্ডে অনেক মাল আছে, কিন্তু এর আগে আপনি যখন আইছেন, আসলে আমাদের গাছগুলো সব আবহাওয়া খারাপের কারণে গাছ সব ফাইটে গেছিল। ফাটার কুয়াশার কারণে? আবহাওয়া খারাপ বলতে কুয়াশা ছিল প্রচন্ড। কুয়াশা ছিল, কুয়াশার কারণে হইলে গাছ মানে ফাটছে, ফাটার কারণে হইলে আমার টাইম মতো আর কি ফলটা আসে নাই, কিন্তু প্রায় 1 মাস গ্যাপে পিছনে এসে গেছে ফলটা আর কি। মানে আমি তো ভাবছিলাম যে রোজার সময় মানে বিক্রি করবেন, কিন্তু সেটা তো সম্ভব হলো না। না, এটা আসলে সম্ভব হয় না। এই যেমন গাছ আমরা তো চাইছিলাম যে এমনই পরিবেশে আসছে, আমরা তো মনে করছি যে আমাদের ফসল আলায় মানে দেবে না, এই পরিবেশনে আমরা আর কি একটা ইতিহাস আলাম, কিন্তু মুড়ো মাথায় যাইয়া আসলে না যে আপনি যে আন্দাজে সিরা ফেললেন, আরো তরমুজ আছে। এই যে 2-3টে তরমুজ আছে এই মাথায়। ও এটা দেখছেন আমরা? এটা আমার মানে আমার পরিবেশনে যেটা না আসবে ওইটা আমরা ভাঙলাম। এটা 2টে তরমুজ আছে, আমার এই 2টে তরমুজ রাখার কোনো প্রয়োজনই আইবে না। এই আচ্ছা চলেন সামনের দিকে যাই। আসলে আমি যখনই ছিঁড়েন আমার তখনই মায়া হয় যে কেন ফেলে দিচ্ছেন, অসংখ্য তরমুজ ফেলে দিতে হয়। এটা এই গাছে কি পানির কারণে এরকম হয়েছে ভাই? হ্যাঁ, এটা পানির ঘাটতি, পানি একটু পড়ছে, অনেক দিন হয়ে গেছে, এই জন্য পাতাগুলা একটু খিচ দিয়ে গেছে। এটা পানি দিলে আবার ঠিক হয়ে যায়। তাহলে ঠিক সময় তরমুজ আসলে কিন্তু এখন বিক্রি করতে পারতেন। ঠিক টাইমে আমরা যখন লাগাইছি ওই টাইমে যদি পয়েন্ট মতো যদি তরমুজটা আমার আসতে তাই, আর আমরা আরো 15-20 দিন আগে বিক্রি করা কমপ্লিট হয়ে যেত, এখন আর আমাদের এই জায়গায় থাকা লাগবে না, মানে শেষ হয়ে যেত। আর 15 দিন আগে শেষ হয়ে যেত। আচ্ছা আর এখন তো রোজা চলছে, তো এখন কবে উঠবে এগুলো বাজারে? এগুলা আশা করি রমজানের শেষ মানে 25 রমজান 20 রমজান এই কুলিবেশনে আর কি আশা দেবে আর কি। তখন দাম কমে যাবে না? আসলে তরমুজের দাম তো মনে করেন এই বছর বেশি হইলেও কিন্তু তরমুজের দাম কমার কোনো সুযোগ নাই, কারণ
এই কীটনাশক সার এইগুলোর যে দাম, আচ্ছা এই দামের কারণে কোনো কায়দায় মানে কমার কোনো সুযোগ নেই। আমি গত সপ্তাহে ঢাকা গেলাম, মানে রোজার শুরুতে, তো তখন দেখলাম যে তরমুজ মোটামুটি 80 টাকা কেজি বিক্রি করছে। তো এখন আপনাদের পটুয়াখালীতে কয়টা কেজি আছে পাইকারি এবং খুচরা? ওই একই সেমই। আমার এলাকায়ও মনে করেন আপনার 100 টাকা খুচরা বিক্রি করে কেজি 100। এর আগে যখন ভিডিও করতে আসছিলাম তখন কিন্তু এই জায়গাতে মোটামুটি বেশ ভালো তরমুজ ছিল, তো সেগুলো কি সব ফেলে দিয়েছেন না নষ্ট হয়ে গেছে? না আসলে এই জায়গায় দেওয়া যে ফল ছিল ওগুলো মানে সব বেকা হয়ে গেছে, এই কারণে ভাঙ্গি ফেলাই দিয়েছি। আর কিছু ফল আমরা বিক্রি করছিলাম, আমরা মানে গোড়ায় গোড়ায় কিছু ফল ছিল, এটা 1050 টাকা বেচলাম, তখন আমরা কেজি বেচছি 30 টাকা কেজি। আহা, আমি জানলে তো নিজে খাইতে পারতাম। তখন 30 টাকা কেজি বেচছিলাইছি। আচ্ছা, মানে তাহলে এটা কি সেকেন্ড ধাপের তরমুজ আর কি এখানে? হ্যাঁ, সেকেন্ড ধাপের। ফার্স্টের ধাপে পড়ে নাই, ওই সেকেন্ড ধাপে মানে ফার্স্টের ধাপে পড়ছিল অল্প কিছু থানায়, মানে সব থানায় না আর কি, অল্প আচ্ছা। কিছু থানায়। তো ভাই এবার তো অভিজ্ঞতা হলো, একটু যদি এই শরীয়তপুরের যে তরমুজ চাষের অভিজ্ঞতা বলেন, আসলে এখানে কখন কিভাবে তরমুজ চাষ করলে মানুষ লাভবান হইতে পারবে? আসলে দেখেন, এটা পটুয়াখালী জেলার সাথে মিলাইয়া তরমুজ দিলে এই জায়গায় কোনো কৃষক সহজে লাভবান হইতে পারবে না, যেহেতু আমাকে ওই জায়গায় কার্তিক মাসে লাগাই, তাই এই জায়গায় কার্তিক মাসের 15-20-এর মধ্যমে লাগাইলে এই জায়গায় পারফেক্ট হইবে। কিন্তু এর আগাম যদি করতে যায় তখন আর গাছের আমাদের যে পরিবেশে গাছ হয়ে গেছে ওইভাবেই আর কি, ওই কুয়াশা ডিস্টার্ব করবে? কুয়াশাটা খুবই মানে সমস্যা করে আর কি। আচ্ছা, অফ দ্য রেকর্ড শুনছিলাম যে বর্ষাকালে প্ল্যানিং করবেন, অল্প কিছু যদি সম্ভব হয় তরমুজ লাগাবেন। তো আপনাদের এলাকায় কি বর্ষাকালে তরমুজ করেন? হ্যাঁ, বর্ষাকালে আমাদের এলাকায় মালচিং কাগজ দিয়ে করি, কিন্তু আসলে আমাদের এলাকায় হইলে মাটির কারণে হইলে আমাদের মালচিং কাগজ করতে হইবে, কান্দির মতো করতে হইবে, যাতে পানিটা না বাজে। বর্ষার টাইমে হইলে পানি দেওয়া লাগে না গাছে, আমি বর্ষার পানিটা সাইড দিয়ে টানে, এই জন্য। আর আমরা এই জায়গায় করার একটা চিন্তা ভাবনা করছি, কারণ এই জায়গায় হইলে পানিটা জমে না, যত বর্ষা হোক পানিটা জমে না, এই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা বর্ষার টাইমে ওই জায়গায় তরমুজ দিয়ে এই একটা নিয়াত করছি আর কি। আচ্ছা, সবশেষ কথা, যেহেতু রমজান ধরতে পারলেন না, আল্লাহ তাআলা রিজিকে যা রাখছেন তাই পাবেন, কিন্তু আসলে কি মানে যতটুকু এই পর্যন্ত খরচ হয়েছে উঠানো কি সম্ভব কিনা? জি ইনশাল্লাহ, যা খরচ হয়েছে ইনশাল্লাহ উঠবে। তারপর আমরা যে পরিশ্রম করছি, পরিশ্রমের মজুরিও ইনশাল্লাহ। লোকও তো প্রচুর। হ্যাঁ, আমাদের এখন বর্তমানে প্রায় 30 জনের মতো লোক আছে। আচ্ছা, মানে পরিশ্রমের ফসলটা ঘরে উঠবে, কিন্তু গত 15-20 দিন আগে কিন্তু সেই অবস্থা ছিল না। না না না, এই 15-20 দিন আগে তো একদম মানে আমরা খুবই হতাশার ভিতরে ছিলাম যে আসলে কোনো ফসল এই গাছে সম্ভব হবে কিনা, কিন্তু আমরা এর ভিতরেই ছিলাম। কিন্তু তারপর আমরা হাল ছাড়ি নাই, যখন মানে আমরা ট্রিটমেন্ট চালাইছি, আমরা পানি ঠিক মতো চালাইছি, যার কারণে আল্লাহ এই ফসলটা আমাদের এখন পর্যন্ত দিয়েছে।